দিয়েছেন, হাজারো নিয়ামতে আমাদেরকে আল্লাহ ভরে রেখেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করতে আমরা কার পুণ্য করি। নির্বাচন যখন আসে, বিভিন্ন প্রার্থীর যখন স্লোগান দেয়, আওয়াজে আওয়াজে ঘর বাড়ি কেঁপে উঠে, মানুষের প্রশংসা করি, মানুষের জয়গান গাই, তখন আমাদের লজ্জা শরম থাকে না। আল্লাহ তাআলার প্রশংসা করতে গিয়েই মানুষের কণ্ঠ চিপে আসে, আওয়াজ বের হতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? কিসের মুসলমান ভাইয়ের আমার, বাবাজিরা, এই দুনিয়াতে যার গুণ, মানুষ তার প্রশংসা করে, ঠিক কিনা? সবচাইতে দয়ালুকে, সবচাইতে গুণীকে। আম গাছে আম দিলা, জাম গাছে জাম, এত ফল খেয়ে আল্লাহ কেমনে দিব দাম। বাঙ্গি দিলা, তরমুজ দিলা, ত্রিফলা বেল, এত ফল রেখেও আল্লাহ সরিষায় দিল তেল। সুবহানাল্লাহ। দেখতে লাঠি আখের মাঝে মিঠা কোথায় পেল, খেজুর গাছের সুস্বাদু রসকার মহিমায় এলো। সবুজ রাঙ্গা মরিচ মাঝে কে দিল রে ঝাল, গোলাপ টগর জবা বলো কোথায় পেল লাল। এসব কিছু করেন যিনি, তিনি মোদের রব, তার প্রশংসা করতে হবে আমরা মানুষ সব। আল্লাহু আকবার। দুনিয়াতে কোনো ব্যক্তি যদি 5 কেজি রিলিফ দেয়, সারা জীবন গুণ গায়, মনে রাখে। জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যিনি রিলিফ দিয়েছেন, একদিন তার সাথে বেয়াদবি করলে আর জীবনে কথা বলে না, রিলিফ দেওয়া বন্ধ করে, সাহায্য দেওয়া বন্ধ করে, মানুষের কাছে বদনাম করে। জোরে বলেন ঠিক কিনা? আর আমরা আল্লাহর দেওয়া হায়াত ব্যবহার করে, আল্লাহর দেওয়া সুন্দর দেহ ব্যবহার করে, অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে আল্লাহ রিজিক ভক্ষণ করছি। চন্দ্রের আলো, সূর্যের আলো, নদীর পানি, অক্সিজেন, বাতাস, বৃষ্টি, আম গাছে আম, জাম গাছে জাম, কলা গাছে কলা, আঙ্গুরে বেদানা, কমলা, অহরহ ভক্ষণ করছি। আল্লাহর নাফরমানিও করছি। আল্লাহ রাগ করে একদিনও অক্সিজেন বন্ধ করে দেয় নাই। কথা বলেন? বৃষ্টি বন্ধ করে নাই, সূর্যের আলো বন্ধ করে নাই। আল্লাহ যদি রাগ করে বন্ধ করে দিত, আমরা কি বাঁচতে পারতাম ভাই? তাহলে সবচাইতে দয়ালু কে? জোরে বলেন আল্লাহু আকবার। দরুদ ও সালাম সেই নবীর উপরে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেছেন তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। সেই নবীর উপরে দরুদ ও সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলেই তো ঈমানদার আর মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? কোনো হিন্দু ভাইকে আছে দেখে হাত তোলেন তো, দেখেন তো আছে না পিছনে? বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, গারো মারং সাঁওতাল আছে, ইমানদার মুসলমান কারা? এবার হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এটা হলো মোহনগঞ্জ নতুন পাড়া। জোরে বলেন ঠিক কিনা? এই মহল্লার মসজিদের আওতাভুক্ত কারা? তারা হাত তোলেন, হাত তোলেন। আচ্ছা দাঁড়ান, সবাই না আপনাদের দেখেন, হাত নামান। বাহিরে থেকে কারা কারা আছেন এইবার হাত তোলেন। এই সমাজের বাহিরে কারা? ওই দেখেন, আমরা ওয়াজ করতে করতে জানু হয়ে গেছে। আমরা জানি যে এলাকার মহল্লার মানুষ সহজে আসতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? আরও জোরে। আমার জন্মস্থান যদিও বাটিয়াখরা, এখন আমি বাসিন্দা এবং বসবাস করি ফরিদপুর, বাড়িঘর সব করেছি সেখানে, আলহামদুলিল্লাহ বলেন। আমার গ্রামের নাম চক ভবানীপুর, আমার পোস্ট অফিসের নাম হলো শিবরামপুর, আমার ইউনিয়নের নাম ঈশান গোপালপুর, আমার জেলার নাম ফরিদপুর, পাশের গ্রাম হলো পরানপুর, তারপরের গ্রাম জয়দেবপুর, তারপরের গ্রাম খলিলপুর। খালি পুরে পুরে ভরা, আর সেখানে ভরপুর আছে 1 নম্বর খেজুরে গুড়। জোরে বলেন মারহাবা। 1 নম্বর খেজুরে গুড় 1200 টাকা কেজি। এই যে 120 টাকা কেজির যে গুড় ভারত থেকে কোয়ারসার রস টাকে করে ইনপোর্টে নিয়ে আসিয়া বস্তা বস্তা চেনি গরম করিয়া পুলিশের সামনে ঢাইলিয়া, তারপরে 5 কেজি খেজুরের রস ঢালিয়ে ঘিরান বাইর করিয়া বেচে। ভেজাল, ভেজাল। জোরে বলেন কি? 1 নম্বর খেজুরে গুড়ের এখনো পায়েস রান্না করে 50 বাড়ি ঘিরান বের হবে, 1200 টাকা দাম। কয় টাকা? তাহলে ভেজাল বেশি চলে না আসল বেশি চলে? কথা বলেন। ভেজাল 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 রে ভাই ভেজাল সারা দেশটায়, ভেজাল ছাড়া খাঁটি জিনিস আর মেলে না চেষ্টায়। চাইলে ভেজাল, ডাইলে ভেজাল, ঢুকছে ভেজাল আলেমে, এই সুযোগে ইমান ধ্বংসের ফাঁদ পেতেছে জালিমে। আজকে ভেজালে ভরে গেছে দেশ। ধরে বলেন ঠিক কিনা? আমি কি ওয়াজ করবো? তে লোকজনকে এই মোহনগঞ্জ এই পরিমাণই না আরও আছে?
যদি বাইচে থাকেন ভাই মাহফিলে আসেন, আর যদি মরে যান জানাজা দিয়ে মুসাফির মানুষ ফরিদপুর চলে যাব। জানাজা দেওয়ার জন্য আমি প্রস্তুত ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। মুসাফিরের দোয়া যে কবুল হয়, বদ দোয়ায় বিশ্বাস আছে কার? হাত তুলে দেখান, হাত নামান। আল্লাহ জীবন দিছে, মরণ একদিন হবে, হয় দোয়া না হয় বদ দোয়া। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। আমি দোয়া করব না বদ দোয়া করব? তো দোয়া যদি শুনতে চান তাহলে এলাকার মহল্লার মানুষ, এই ছোট্ট প্যান্ডেল তো ভরা লাগবে। আমার ফরিদপুরে যে মিলাদ মাহফিল হয় 1200, 2000, 2500 লোকের আয়োজন হয় শুধু মিলাদে। আর এই মাহফিলে লোক হয় না 150। লজ্জা লজ্জা লজ্জা। হাটে ঘাটে মাঠে কলকারখানায় গল্প গুজবে টিভির সামনে ফেসবুক নিয়ে হাজার হাজার যুবক বসে আছে। জোরে বলেন ঠিক কিনা? দেখতে দেখতে কানা হয়ে যায়, কিন্তু এইখান থেকে চোখ ফেরে না। আর কোরআনের মাহফিলে পাওয়া যায় না। আল্লাহ হেদায়েত দিক, যুবকেরা চলে আসবে, মুরব্বীরা চলে আসবে। মা বোনেরা, আপনার বাড়িতে যেই সমস্ত পুরুষ আছে জীবনে বহু ঝগড়া লাগছে বিভিন্ন বিষয় নিয়ে, আজকে হয় ঝগড়া লাগবে গুতিয়ে কিলে আজকে মাহফিলে পাঠায় দেন। এর জন্য ঝগড়া লাগলে আল্লাহর দরবারে আপনি পুরস্কার পাবেন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। এই মাহফিল যদি না ভরে আজকে আমি বদদোয়া দিয়েই চলে যাব। আমার জীবনে মৃত্যু একবার, কয়বার? জন্ম নেয় মানুষ একবার, মরেও একবার, বারবার তো মরে না। মরণ যেদিন লেখা রাখতে সেই দিন মরবো, কিন্তু ভয় করব না, যা বলার তাই বলবো। জোরে বলেন ঠিক কিনা? তো আমরা ইমানদার, আমরা মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? ইমানদার বিশ্বাস করে কারে? জোরে বলেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জোরে বলেন ঠিক কিনা? 7টা বিষয়ের উপরে যারা বিশ্বাস স্থাপন করে তারা পরিপূর্ণ মুমিন। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আর এই ইমানদার মুমিনগণ আল্লাহ তাআলার প্রতিটি আদেশের কাছে যারা আত্মসমর্পণ করে, সারেন্ডার করে, তারা হলো মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা যে মুসলমান হয়েছি আল্লাহর আদেশের কাছে আত্মসমর্পণ করে নয়, আমরা হয়েছি রেডিমেড মুসলমান। কি মুসলমান? জোরে বলেন। পোল দাদা মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, বাবাও মুসলমান, নাম আমারও নাম মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? ছোটবেলায় দেখেছি সোনের ঘর, খড়ের ঘর ছিল। কালবৈশাখী ঝড় হয়েছে তখন আমরা দেখেছি কিছু। এখন তার কালবৈশাখী ঝড় নাই। ঝড় যখন এসেছে গাছের ডাল ভেঙে উড়ে নিয়ে গেছে, টিনের ঘর উড়ে নিয়ে গেছে, সোনের ঘর এরকম কাঁপে আর ওঠে আর কাঁপে, এরকম জাম্প করে। দাদি বলে টাই নিয়ে ধরো। দাদা তো ডাপা ধরিয়ে মাল কাঁচা দিয়ে ঝোল দিত। জোরে বলেন ঠিক কিনা? তাও এরকম করে ব্যাঙের মতো উঠে নিয়ে যাইতো। দাদি বলে আজান দাও, আজান দাও। দাদা তো মাল কাঁচা দেওয়া আছে, মনে নাই, আজান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্যান্য মুরব্বীরা চিন্তা করে, আরে এ আব্দুর রহমানে কিসের আজান দেয় সকাল 10টায়? এ কোন নামাজ? এ তো জীবনে এই নামাজ দেখিনি, শুনিও নেই। আর একজন বলতেছে এটা নামাজের আজান না, ঝড় ঠেকায়নি আজান। কি আজান? নামাজ রোজার ধার ধারি না, ঝড় আসিলে দেই আজান। আমরা যেন দাদার কিনা হাফ রেডিমেড মুসলমান। মসজিদে আজান হলে মুসলমানের বাচ্চা মসজিদে আসে না, হাজি সাহেবের ছেলে মসজিদে আসে না, অনেক পীরের ছেলে মসজিদে আসে না, অনেক জিহাদির ছেলে মসজিদে আসে না, অনেক কাউসারির ছেলে মসজিদে আসে না, অনেক তাহাজ্জুদ গোজারির ছেলে মসজিদে আসে না, অনেক পাগড়িওয়ালা জিকিরকারীর ছেলেও মসজিদে আসে না। নাম রেখেছে মুসলমানের। এই রকম গুগলের মধ্যে, ইন্টারনেটের মধ্যে প্রবেশ করে মসজিদের বারান্দার সামনে ছাগল যেরকম শুয়ে শুয়ে জাবর কাটায়, গরু শুয়ে শুয়ে জাবর কাটায়, মুসলমানের ছেলেরা উপর হয়ে পড়ে থাকে কিন্তু মসজিদে প্রবেশ করে না। হ্যাঁ ঠিক। হাইটিয়ে যান, দেখেন ঠিক বাইর করবো, বাহিরে গেলেই মারব ধরে। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, দুঃখ লাগে আমরা নাম দাবি করি মুসলমান, কিন্তু মুসলমান হতে পারি সেই যোগ্যতাই তো অর্জন করতে পারি নাই। যেই ব্যক্তি জীবনে নৌকায় ওঠে নাই এমন লোককে কি কেউ মাঝি বলে? যে ব্যক্তি জীবনে কোনোদিন গাড়ির স্টিয়ারিং ধরে নাই তাকে কি কেউ ড্রাইভার বলে? যে ব্যক্তি জীবনে কোনোদিন রিক্সায় ওঠেও নাই, রিক্সার হ্যান্ডেল ধরে নাই, তাকে কি কেউ রিক্সার ড্রাইভার বলে? তাহলে যারা রিক্সা চালায় তাদেরকে বলে রিক্সাওয়ালা, যারা গাড়ি চালায় তাদেরকে বলে ড্রাইভার, যারা নৌকা চালায় তাদেরকে বলে মাঝি। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান হতে হলে কিছু কাজ করা লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলার আদেশ
যেখানে আছে সেখানেই থেমে যেতে হবে, ব্রেক করতে হবে। দুনিয়ার কোনো কাজকর্ম করা যাবে না। আদেশের কাছে আত্মসমর্পণ করে যদি আল্লাহর আদেশ ফলো করা হয় নবীজির তরিকায়, সেই ব্যক্তিকে হয় বলা হয় মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি দাবি করে নামাজ পড়ো না। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি দাবি করে নামাজ পড়ো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে। প্রত্যেকটা কাজে কর্মে মুসলমানের পরিচয় দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কে কে রাজি হাত তুলে দেখাই, আবার হাত নামান। তাহলে মুসলমান শুধু নামাজের নাম নয়, মুসলমান শুধু রোজা রাখার নাম নয়, মুসলমান শুধু জিকিরের নাম নয়, আল্লাহ তাআলার প্রতিটি আদেশের কাছে সারেন্ডার করার নামই হলো মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর আদেশ মানতে এবার কারা কারা রাজি ওয়াজে যাব হাত তোলেন। আল্লাহ কবুল করেন, হাত নামান। মাশাআল্লাহ, তো লোকজন 2-4 জন করে আসতেছে ভাইজান, তাই না? আসবে ইনশাআল্লাহ। অনেকে বলতেছে আর একটু পরে যাই, হুজুরের ভাবভঙ্গি আগে দেখি যাওয়া যায় কিনা। কথা বলেন ভাইরা আমার, বাবাজিরা আমার, আজকে মুসলমান বিশ্বের বুকে মুসলমান লাঞ্ছিত, বিশ্বের বুকে মুসলমান অবনীতির অবস্থায় পৌঁছে গেছে, অপমানিত। বিশ্বের বুকে মুসলমান আজ পদ্দলিত, বিশ্বের বুকে মুসলমানের রক্ত ঝরছে, বিশ্বের বুকে মুসলমানদের রাষ্ট্র বোমা মেরে মেরে ধ্বংস করছে, বিশ্বের বুকে মুসলমানদের শিশুরা, নিষ্পাপ শিশুরা ধ্বংসস্তূপের নিচে জীবন দিচ্ছে। মা হারা হয়ে যাচ্ছে, ভাই হারা হয়ে যাচ্ছে, বাবা হারা হয়ে যাচ্ছে, একাকিত্ব জীবনযাপন করছে, ঘর ভেঙে তছনছ হয়ে আছে, পাশে মা নাই, পাশে ভাই নাই, পাশে বোন নাই, বাবা নাই, কোথায় মারা গেছে তাদের কোনো খোঁজ খবর নাই। নাক দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে রক্ত ঝরছে। তামাম বিশ্ববাসী আমরা তাকিয়ে তাকিয়ে দেখেছি। কথা বলেন। কোনো ইহুদি রাষ্ট্রে বোম পড়ে না, কোনো নাস্তিক্য রাষ্ট্রে বোম পড়ে না, খ্রিস্টান রাষ্ট্রে বোম পড়ে না, কোনো বৌদ্ধ রাষ্ট্রে বোম পড়ে না। যত বোমা, যত গোলা বারুদ একের পর এক শিলাবৃষ্টির মতো ঝরছে মুসলমানদের রাষ্ট্রে। জোরে বলেন ঠিক কিনা? অপরাধ কি? অপরাধ তারা আল্লাহর জয়গান গায়, তারা হকের কথা বলে, তারা কোরআন বুকে নিয়ে কোরআনের পতাকা উড্ডীন করতে চায়, বাতিলকে তারা অস্বীকার করে, চোর ডাকাত গুন্ডা লম্পটদেরকে তারা অস্বীকার করে, তাদের আদর্শ তারা মানতে চায় না, আল্লাহর নবীর আদর্শ মেনে জীবন যাপন করতে চায়। এবং জীবন যাপন করলেই চোররা মুখোশ উন্মোচিত হয়। যার কারণে তামাম বিশ্বের বাতিলের ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের রাষ্ট্রে একের পর এক বোমা মেরে ধ্বংসস্তূপে পরিণত করে দিচ্ছে। ধরে বলেন ঠিক কিনা? আর আমরা বোম খাই কেন? এক মুসলমান রাষ্ট্রে বোম পড়ে আর এক মুসলমান রাষ্ট্র স্তূপ করে থাকে। ধরে বলেন ঠিক কিনা? এটা তো মুসলমানের গুণ হওয়ার কথা ছিল না। আপনি দেখবেন নাকালিয়া বাজারেই দেখবেন কিছু শালিককে মুড়ি দিবেন, চাউল দিবেন, রুটি দিবেন, পাউরুটি ছিঁড়ে দিবেন। এই রুটি পাওয়ার সঙ্গে সঙ্গে এক শালিক আর এক শালিককে দাওয়াত দেয়, ডাকে, মানে আসো এখানে খাবার আছে, আমি একা খাবো না, তোমাদের নিয়ে খাবো। ধরে বলেন ঠিক কিনা? কথা বলেন। কি মোহাব্বত! আর আমরা মুসলমান, আমাদের সেই কি মোহাব্বত ভালোবাসা আছে? জোরে বলে নাই। মুসলমান মারছে আর মুসলমান বদনামও করছে এই মুসলমানের। আমার সবচাইতে কষ্ট লাগে একটা জায়গায়, আশেপাশে তো হিন্দু মহোদয় আছে। জোরে বলেন ঠিক কিনা? যেই হিন্দু তিলক পরে, তিলক, অন্য অন্য হিন্দু স্বজাতির লোকেরা বলে ইনি আমাদের ধর্মের একজন গুরু, আমাদের ধর্মগুরু তিলক পড়েছে, এটা একটা সম্মানের বিষয়। জোরে বলেন ঠিক কিনা? যেই হিন্দু পইতে পড়ে ঘরে, অন্য হিন্দু বলে এটা আমাদের ধর্মের গুরু, পইতে পড়ছে, এটা ব্রাহ্মণেরা এটা পইতে পড়েছে, এটা আমাদের ধর্মগুরু, তাকে সম্মান করে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন। একজন আলেম যখন টুপি পরে, একজন হাফেজে কোরআন যখন টুপি পরে, একজন নামাজি যখন টুপি পরে, জুব্বা পরে, পাগড়ি পরে, তসবিহ হাতে নেয়, একজন নামাজি যখন সুন্নতি লিবাস পরে যখন রাস্তায় হাঁটে, আর কিছু নামদারি মুসলমান ওই টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালাকে কটূক্তি করে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন, জোরে বলেন।
এই দুঃখ মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায়? যায় না। কিসের মুসলমানও? ও টুপি কিন্তু আমার নয়, দাড়িও কিন্তু আমার নয়, টুপি এবং দাড়ি আমার নবীদের সুন্নত। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। নবীর সুন্নতের উপরে কটূক্তি করে তুমি হাসরের ময়দানে নবীদের শাফায়াতের আশা করো, কোশ্চিন কালেও হবে না। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত হবে। দুনিয়াতে তোমার লেনিনের আদর্শ ভালো লেগেছে, মাও সেতুংয়ের আদর্শ ভালো লেগেছে, কার্ল মার্ক্সের আদর্শ ভালো লেগেছে, টুপি দেখতে তোমার ভালো লাগে নাই, দাড়ি দেখতে তোমার ভালো লাগে নাই, আযান তোমার ভালো লাগে না, নামাজের দৃশ্য ভালো লাগে না, তুমি নাস্তিক মুরতাদদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মরা লাগবে, এইভাবে দিন যাবে না, এইভাবে জীবন যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে মরতে হবে কোন গুণ নিয়ে? এমপি মন্ত্রী হওয়ার গুণ নয়, বাদশাহ হওয়ার গুণ নয়, ক্ষমতাধর হওয়ার গুণ নয়, পাহলোয়ান হওয়ার গুণ নয়, কোটিপতি হওয়ার গুণে নয়, র্যাব পুলিশ আর্মি হওয়ার গুণে নয়, আলেম ওলামা পীর মাশায়েখের গুণে নয়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুসলমান না হয়ে মরো না। একজন মুসলমান আযান হলে কখনো নামাজ অস্বীকার করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? একজন মুসলমান কখনো বাবা মার কলিজায় ব্যথা দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা সমাজে দেখি অনেক হাদি সাহেবের ছেলে, অনেক মোল্লার ছেলে, অনেক মৌলবীর ছেলে, অনেক জিহাদির ছেলে, অনেক জিকিরকারীর ছেলে, অনেক পীরেরও ছেলে নামাজ পড়ে ঠিকই জিকিরও করে, বাড়িতে গিয়ে খবর নিয়ে দেখা যায় বাবা মার সাথে তার সম্পর্কটা ভালো না। সবাই বলেন। দুই একজন বললে তো হবে না, হা হু না বললে ওয়াজও হবে না। ওয়াজ যত হাহু বলবেন ওয়াজ বের হয়ে আসবে, গুতিয়ে বাড়ি করে নেবেন। জোরে বলেন ঠিক কিনা? নামাজ পড়া যেরকম আল্লাহ তাআলার আদেশ, পিতামাতার সেবা করাও কার আদেশ? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন যে আমার ইবাদতের পরে যত ভালোবাসা, যত ইহসান সব তোমরা তোমাদের বাবা মাকে দিয়ে দাও। নামাজ যেরকম পড়ি আল্লাহ তাআলার আদেশ, বাবা মার খেদমত করাও আল্লাহ তাআলা আদেশ করেছেন। জোরে বলেন কে আদেশ করেছেন? বাবা মার খেদমত করাও হলো ফরজে আইন। জোরে বলেন কি? ফরজে আইন। দুনিয়ার জীবনে যারা মায়ের সাথে দুর্ব্যবহার করবে, বাবার সাথে দুর্ব্যবহার করবে, সে হাজি হোক, গাজী হোক, আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, পীর হোক, যেই হোক না কেন, আল্লাহ তাআলার দরবারে তার কোনো আমল কবুল হবে না। আর বাবা মার মনে কষ্টদানকারী কোনো সন্তান আল্লাহর জান্নাতেও যেতে পারবে না, জান্নাতের দরজা তার জন্য বন্ধ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? যত নেকি করুক, যত পীরের মুরিদ হোক, সে যদি বাবা মার অবাধ্য সন্তান হয়, বাবা মার কলিজায় ব্যথা দেয়, তার কোনো ইবাদত দিয়ে, কোনো ডিগ্রি দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা সে খুঁজে পাবে? কথা বলে। এইবার বাবা মা আছে কার? একটু হাত তুলে দেখাই। বাবা মা আছে কার কার? হাত নামান। বাবা মা একজন আছে, একজন মারা গেছে, এরকম আছে কারা কারা? আমরা হাত তুলে দেখি। আর বাবা মা একবারে নাই কার কার? এবার হাত তোলেন আমার সাথে। আসেন, তিন শ্রেণীর মানুষে আমরা আছি। ভাইরা আমার, বাবাজিরা, বাবা মাকে আমরা চিনতে পারি নাই। বাবা মা দুনিয়াতে কত বড় মূল্যবান সম্পদ, কত বড় রত্ন, কিভাবে তাকে যত্ন করতে হবে আজকে আমরা বুঝি নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। আমরা টাকা চিনেছি, জমি জমা চিনেছি, ঘর বাড়ি চিনেছি, ব্যবসা বাণিজ্য চিনেছি, পিকনিক করতে গিয়ে দামি দামি পার্ক চিনেছি, আর বিভিন্ন জায়গায় দামি দামি লোকজনের সাথে দেখা করার জন্য টাকা পয়সা খরচ করে যাওয়া শিখেছি। কিন্তু নিজের ঘরের ভিতরে এমন রত্ন রয়েছে যে রত্নকে অবহেলা করে যত্ন করি নাই, কিন্তু যখন মারা গিয়েছে তখনও বুঝতে পেরেছি বাবা মা কত দামি ছিল। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে বাবা মার ভিতরে একটা পাওয়ার দিয়েছে। জোরে বলেন কি দিয়েছেন? পাওয়ার।
আর দোয়াও মুখুল ইবাদ, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এই দুনিয়াতে আমরা কত মানুষের কাছে দোয়া চাই, টাকা দিয়ে, হাদিয়া দিয়ে, পয়সা দিয়ে দোয়া চাই, জোরে বলেন ঠিক কিনা? হাদিয়ে দিয়ে দোয়া চাই এই কারণে যাতে হাদিয়া পেয়ে হুজুর খুশি হয়ে আমার জন্য দোয়া করে। আর যে আশায় আমরা দোয়া চাই হাদিয়া দিয়া, হাদিয়া কম হলে দোয়ার সুললিত কণ্ঠ হয় না, হাদিয়া বেশি হলে এমন দোয়া আমরা করি সাত তবক আসমান জমিন উলট পালট করেও জান্নাতে ঢুকাইয়া দেই। কথা কয় না? কিন্তু হাদিয়া যদি কম হয় আর জবান দিয়ে দোয়া আসে। কিন্তু বাবা মা এমন একটি সম্পদ রে ও মোহনগঞ্জের ভাইয়েরা, বাবাদেরা আমার, বাবা মা সন্তানের সম্পদের লোভ নয়, বাবা মা সন্তানের টাকা পয়সার লোভ করে না, বাবা মা সোনা দানা গহনার লোভ করে না। বাবা মা চায় আমার সন্তান সুখে থাকুক, আমার সন্তান শান্তিতে থাকুক, আমার সন্তান দুই বেলার কাছে এক বেলা যদি কামায় রোজগার করে খাবার দেয় এতেই সন্তুষ্ট। মাছ গোছো লাগবে না, শাকসবজি হলেও হবে। বাবা মাকে ভাত দিলেও সন্তানের কল্যাণ কামনা করে, বাবা মাকে ভাত না দিলেও বাবা মা সন্তানের কল্যাণ কামনা করে, জোরে বলেন ঠিক কিনা? দোয়া চাইলেও বাবা মা দোয়া করে, দোয়া না চাইলেও বাবা মা সন্তানের জন্য দোয়া করে, জোরে বলেন ঠিক কিনা? বাবা মার দোয়া সন্তানের জন্য আল্লাহর দরবারে সরাসরি কবুল, কোনো পর্দা থাকে না, আরো সে আজিমে পর্যন্ত পৌঁছে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা রে আমার, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন তামাম দুনিয়ার রাজত্ব দান করেছিলেন। কোরআনুল কারীমের মধ্যে দলিল আছে এই দুনিয়াতে 4 জন বাদশা তামাম দুনিয়া শাসন করেছে। কাফেরদের মধ্যে 2 জন, নমরুদ আর বক্তে নসর, আর মুসলমানদের মধ্যে 2 জন, জুলকারনাইন বাদশা সিকান্দার, আর আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম, জোরে বলেন মারহাবা। এই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন একটা সিংহাসন দান করেছিল। সেই সিংহাসনের উপরে সবকিছু প্রশাসন, জিনদত্ত মানুষ সবকিছু ছিল। সিংহাসন হাওয়ায় উঠতো, আকাশ দিয়ে উড়ে যেত, জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কারামত, এমন মুজিজার কোন নবীকে আল্লাহ তাআলা দেয় নাই। এই সিংহাসন নিয়ে তিনি তামাম দুনিয়া ভ্রমণ করেছেন, প্রয়োজনীয় কাজে সেখানে গেছেন, অবতরণ করেছেন। এইভাবে একদিন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমাকে একটা আশ্চর্য জিনিস দেখানো লাগবে, যেই আশ্চর্য জিনিস আমি আজ পর্যন্ত দেখি নাই। কাকে বললেন? কে বললেন? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম। কারণ এই দুনিয়াতে যখন কোনো নবী রাসূল আসে, দুনিয়াতে যত কোটি কোটি মানুষ থাকে, নবী রাসূল আল্লাহ রব্বুল আলামিনের কাছে 1 নম্বর প্রিয় বন্ধু, জোরে বলেন ঠিক কিনা? যেই নবী রাসূল আমার আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আল্লাহকে ডাক দেন, আল্লাহ ডাকে সাড়া দেয়, জিবরাইল আমিনের মাধ্যমে তাদের কথার আদান প্রদান হয়, জোরে বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ এমন একটা আশ্চর্য জিনিস আমারে দেখাও, যেই জিনিস আমি আজ পর্যন্ত দেখি নাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে আমার নবী সুলাইমান, তুমি সমুদ্রের তীরবর্তী এলাকায় চলে যাও। সিংহাসনে যখন 2টা থাপ্পড় দিল, জোরে বলেন কয়টা? 2 থাপ্পড়ে সিংহাসনের যেত, 1 থাপ্পড়ে সিংহাসন অবতরণ করত। তাফসীরের সাথে মিলে যায়। আমাদের দেশের গাড়ির হেল্পারেরা যখন 1টা থাপ্পড় দেয়, অমনি ড্রাইভার গাড়ি ব্রেক করে, 2টা থাপ্পড় দিলেই সামনে চলে, জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার তিনি সিংহাসন উড়াল দিয়ে সমুদ্রের তীরবর্তী এলাকায় অবতরণ করলেন। সমুদ্রে অথই পানি তিনি দেখলেন। জিন্দাও দত্তদেরকে বললেন, সাগরের মধ্যে ডুব দাও, দেখো কোনো কিছু পাও নাকি, সন্ধান করে নিয়ে আসো। জিনেরা সাগরের মধ্যে ডুব দিল, কিছু পেল না, ফিরে আসলো। আর একজন জিনকে বললেন, তুমি যাও। সে তার চাইতে একটু বেশি ডুব দিল, কোনো কিছু পেল না, ফিরে আসলো। এবার আর একজন দত্তকে পাঠালো, তুমি যাও। সেও সমুদ্রের তলদেশে একে একে ডুব দিয়ে ফিরে আসে। সর্বশেষ আসিফ বিন বরখিয়া নামে একজন দৈত্য ছিল, সকল দৈত্যের লিডার। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি সমুদ্রে ডুব দাও, কি পাও ধরে নিয়ে আসো। আসিফ বিন বরখিয়া আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের আদেশ পাওয়া মাত্রই সমুদ্রের মধ্যে যখন ডুব দিলেন, সমুদ্রের তলদেশে, গভীর তলদেশে গিয়ে দেখে বিশাল একটা গম্বুজ দাঁড়িয়ে আছে। গম্বুজের উপরে 4টি দরজা, জোরে বলেন কয়টি দরজা?
চারটি দরজাই খোলা, ওপেন খোলা। সেই গম্বুজের ভিতরে একজন যুবক আল্লাহর স্মরণে নামাজে দণ্ডায়মান। বাইরে আমার বন্ধুগণ, কি আশ্চর্য! আসিফ বিন বরখি আর দেরি করলেন না, ওই গম্বুজটা টান দিয়ে সাগরের উপরে উঠে নিয়ে আসলো, কিনারে নিয়ে আসলো। আসার পরে গম্বুজটা যখন এরকম করে রেখে দিল, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তার নবুয়তি দৃষ্টিতে দেখতেছেন গম্বুজের ভিতরে চারটি দরজা, চারটি দরজাই খোলা, আর ওই গম্বুজের মধ্যে একটা যুবক আল্লাহর স্মরণে এখনো নামাজে দণ্ডায়মান। এই দৃশ্য দেখে তিনি আশ্চর্য হয়ে গেল। দরজা খোলা কিন্তু পানি প্রবেশ করে না, কি আশ্চর্য! এবারে যুবকের নামাজ শেষের অপেক্ষায় রইলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম যুবককে জিজ্ঞাসা করে, যুবক রে, ও যুবক, এই সমুদ্রের তলদেশে তুমি কেমনে গেলে? এই গম্বুজ তুমি কোথায় পেলে? সেটাও নয় পেলে, কিন্তু গম্বুজের চারটি দরজাই খোলা, তুমি সমুদ্রের তলদেশে বসবাস করো, গম্বুজের মধ্যে কেন পানি প্রবেশ করে না? নামাজের মধ্যে তুমি দণ্ডায়মান, কেনই বা তুমি সমুদ্রের তলদেশে থাকো? সব কিছু আমাকে বিস্তারিত বর্ণনা করো। যুবক বলে, আল্লাহর নবী, ও নবীজি, তাহলে শোনেন আমার ঘটনা। আমি ছোটবেলার থেকে আমি আমার বাবা মার খেদমত করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা মা একজন ছিল প্রতিবন্ধী, আর একজন ছিল অন্ধ। আমি 40 বছর আমার এই প্রতিবন্ধী বাবা অন্ধ মায়ের সেবা করতাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার 40 বছরের খেদমতে আমার বাবা মা আমার প্রতি সন্তুষ্ট। জোরে বলেন মারহাবা। সন্তানের খেদমতে বাবা মা খুশি না বেজার? জোরে বলেন। আর আমরা যেইভাবে বাবা মার খেদমত করেছি, আমাদের ব্যবহারে বাবা মা খুশি না বেজার? বাবা মাকে বেজার করে আমরা জান্নাত তালাশ করি বিভিন্ন বাজারে গিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। বাইরে আমার বন্ধুরা রে আমার, সুলাইমান আলাইহিস সালাম বলে, যুবক বুঝতে পারলাম, তাহলে কি বলো? বলে, আমার বাবা মার এমনভাবে আমি সেবা করেছি, খেদমত করেছি, আমার খেদমতে আমার বাবা মা খুশি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, নবীজি বলেছেন, যেই সন্তানের প্রতি বাবা মা রাজি খুশি, সেই বান্দার প্রতি আমার আল্লাহ তাআলাও রাজি খুশি। আর যেই সন্তানের প্রতি তার বাবা মা নারাজ বেজার, ওই বান্দার প্রতি আমার আল্লাহও নারাজ এবং বেজার। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমাদের বাবা মা বাড়িতে আছে, বাবা মার বাড়িতে আমরা বসবাস করি, আদর সোহাগ ভালোবাসা দিয়ে বাবা মা আমাদেরকে লালন পালন করে বড় করেছে। আমরা যৌবনে পদার্পণ করেছি, আমরা বললাম বিবাহ করায়া দাও, বাবা মা বিবাহ করায়া দিল। বিবাহ করায়া দেওয়ার পরে মায়ের বেটি ঘরে এসেছে। জোরে বলেন ঠিক কিনা? মায়ের বেটি নব সুন্দরী ঘরে এসেছে, নূরজাহান সুন্দরী ঘরে এসেছে, বাড়িতে এসেছে। আসার পরে দেখে তার স্বামী বাজার করে, মায়ের কাছে ধরা দেয়, কাজ করে এসে মায়ের কাছে টাকা জমা দেয়, বাজার থেকে লুঙ্গি এনে বাবারে দেয়, শাড়ি এনে বাবারে দেয়। নূরজাহান সুন্দরী হিসাব করে, এইভাবে যদি স্বামী খরচ করে ধনী হতে পারবো না, কি করে স্বামীকে ফেরানো যায়? এই স্বামীর সাথে আমার বিবাহ হয়েছে, ভবিষ্যৎ তো আমার আছেই। জোরে বলেন ঠিক কিনা? উনি ভবিষ্যতের হিসাব নিকেশ খাতা কলমে অঙ্ক করে, মনের খাতায় কাউকে প্রকাশ করে না। একদিন মন খারাপ করে বসে আছে, নূরজাহান সুন্দরীর নোরানি চেহারা এখন বানরের মতো আমাবস্যা। স্বামী সারাদিন ক্লান্ত দেহ নিয়ে বাড়িতে এসে নূরজাহান ডাক দেয়, নূরজাহান আওয়াজ নেয় না। দ্বিতীয়বার বলে, নূরজাহান কে? এরকম একটা আওয়াজ, কেন মেজাজ এরকম? কে? আমার বিবির তো এরকম মেজাজ ছিল না। কি হয়েছে? তোমার মায়ের জ্বালা ভালো লাগে না, বাবার জ্বালা ভালো লাগে না, এই বাড়িতে আমি থাকবো না, বেড়া আলহেরায় বাসা ভাড়া করতে হবে, হলে আমি তোমার ভাত খাবো, না হয় আমি আমার বাবার বাড়ি চললাম। আব্দুল্লাহ চিন্তা করে, সবে মাত্র বিয়ে করেছি, বিবি যদি চলে যায় সমাজে মুখ দেখাতে পারবো না। ঠিক আছে, তাই তো আমার বাবা মার জন্য অনেক টাকা খরচ হচ্ছে। নূরজাহান বলে, আমার বাবার বাড়িতে যদি তুমি যাও,
3 বছরেই তুমি ধনী হয়ে যাবে। আর এই বাড়িতে যদি তুমি থাকো, তোমার ভাইকে লেখাপড়া করাতে হবে, তোমার বোনের খরচ দেওয়া লাগবে, পোশাক দেওয়া লাগবে, বিয়ের খরচ দেওয়া লাগবে, প্রতিদিন বাজার করা লাগবে। আমার বাড়ি চলো, অল্প দিনে ধনী হয়ে যাও। এরকম অনেক আছে না? বিবিরা স্বামীকে কান মন্ত্র দিয়ে দেয়, ধরে বলেন ঠিক কিনা? আর আব্দুল্লাহ বিবির কান মন্ত্র শুনে এত খুশি, হঠাৎ করে আকাশে মেঘ নাই, অন্ধকার নাই, অমাবস্যা নাই, জোয়ার ভাটা নাই, কেমন যেন কালো কালো হয়ে গেল। হঠাৎ করে গায়ে পাড়া দিয়ে ঝগড়া লেগে গেল। আব্দুল্লাহ মায়ের সাথে তরাও হয়ে কথা বলল, বাবাকেও একটা ধাক্কা মেরে দিল। বলে আমাকে বেঁচে দাও, আলাদা হব, তোমার বাড়িতে থাকবো না, চললাম। নবাবজাদা বাবার সাথে রাগ করে, মায়ের সাথে রাগ করে, বাবার সম্পদ মায়ের সম্পদ রেখে চলে গেল শ্বশুর বাড়ি। জোরে বলেন কোথায়? আরো জোরে বলেন। খুব সম্মানের জায়গা, জোরে বলেন ঠিক কিনা? শ্বশুর বাড়ি, মধুর হাড়ি, অপেক্ষা করো কিছুদিন, সামনে আছে ঝাঁটার বাড়ি। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ কাজে যায়, টাকা পয়সা ব্যয় করে রাত্রেবেলায় বাজার করে বাড়িতে নিয়ে আসে। নূরজাহান সুন্দরী রান্না করে, ছোট শালা খায়, ছোট শালি খায়, শ্বশুর শাশুড়ি খায়। বড় লোক হওয়ার জন্য বউয়ের পাম শুনে গেছে শ্বশুর বাড়ি। ধরে বলেন ঠিক কিনা? খরচ বাড়ছে না কমছে? খালি হাতে গেলে শ্বশুরও বাবা বলে ডাক দেয় না, শাশুড়িও আর আদর করে না। খালি হাতে গেলে শালা দুলে বাই কয় না, শালিও হাত ধরে না। আছে না? হ্যাঁ হ্যাঁ, এইরকম করে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার আব্দুল্লাহ শ্বশুর বাড়ি থাকতে থাকতে সন্তানের বাবা হলো। খুশির আনন্দে বয়ে গেল। শ্বশুর বাড়িতে যখন আব্দুল্লাহর সন্তান হলো, সুন্দর করে একটা নাম রাখলো। সন্তান ধীরে ধীরে বড় হলো, হাঁটাহাঁটি করে, মোহনগঞ্জ আসে, ব্যাট বাড়িয়ে যায়। লোকজন বলে এই ছেলেটা কার? বলে এটা হলো আব্দুল্লাহ। রে আব্দুল্লাহ কে রে? কোথায় বাড়ি কোথায় ঘর চিনি না। বলে এই যে আমাদের মোহনগঞ্জের আব্দুর রহমানের মেয়ে রহিমার ছেলে। শ্বশুর বাড়িতে যদি কারো সন্তান হয়, বাবার নাম জুতার নিচে যায়, মায়ের নামে সন্তান পরিচয় লাভ করে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে। এই কত নাম্বার বলদ হইলে ঘর জামাইয়া হয়, বাবা মাকে পর করিয়া শ্বশুর বাড়ি রয়। হায় রে কত নাম্বার বুকা হইলে ঘর জামাইয়া হয়, বাবা মাকে পর করিয়া শ্বশুর বাড়ি রয়। টাকা পয়সা কামাই করে, ভালো ভালো বাজার করে, সুন্দরী বিবির সঙ্গে করে আনন্দেতে খায়। শালা শালি কাদর করে, পার্কে নিয়ে বেড়ায় ঘুরে, ডিজিটাল বুকার বাবা মায়ে কাজ করিয়া খায়। কত নাম্বার বলদ হইলে ঘর জামাইয়া হয়, বাবা মাকে পর করিয়া শ্বশুর বাড়ি রয়। জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? আমাদের এই বেড়া থানায় এক জায়গা আছে জামাই পাড়া। নাম বললে হয়তো কালকে আমার পিঠের চামড়া থাকবে না, আমি গ্রামের নামটা নাই বললাম, তাও বলিয়ে দেবো সাহস করে। মরবো তো একবার। পাঁচুরিয়া যদি আপনারা যান, চাকলা ইউনিয়নে জামাই পাড়া নামে একটা এলাকায় আছে। এই যে আমার হাতে কোরআন, আমি সত্য কথা বললাম, মিথ্যে বললে ফাঁসি 30 বার দিবেন। জামাই পাড়া। আমি এক জায়গায় যা কালেকশন করতেছি, এই ছন্দ কেবল বলছি যে কত নাম্বার বলদ হইলে ঘর জামাইয়া হয়, বাবা মাকে পর করিয়া শ্বশুর বাড়ি রয়। অনেকে 3-4 জন খালি টাকা আগায় দিয়ে বলে হুজুর এনার জন্য দোয়া করেন, আব্দুর রহমান ওনার বাপ মারা গেছে। তা আমাকে একজন ওয়াজ শেষে বলতেছে, হুজুর যে ওয়াজ আপনি করছেন, যে বাড়ি আপনার খানা ওটাও ঘর জামাই, যারা টাকা আগা দিছে আপনাকে ওরাও ঘর জামাই, সকালবেলা বাড়ি যাওয়া আপনার খবরই আছে, সব ঘর জামাই। জামাই পাড়া কি পাড়া বলেন? কি শান আর মান রে। বলে এরা যদি একতা হয়, এরাই এই পাঁচুরিয়াবাসীকে দাবরায়া নদীর ওপার পাঠায়া দিবে। আসেন এরকম জায়গায় জায়গায়। শ্বশুর বাড়ি থেকে লুঙ্গি কুচা দিয়ে ধরিয়ে নাকালের বাজারে যায়। কথা বলেন? এ বেটা তুই ডাট দেখাস, তোর বাপ কি করে, তোর মা কি করে? জোরে বলেন ঠিক কিনা? পরের বাড়ি কাজ করে খায়, তুমি লঞ্জি করে জামা কাপড় নিয়ে রাস্তায় বেড়াও, তুমি কি দেখাও? শ্বশুর বাড়ির ঘর জামাই। বাবা মর্যাদা আছে না? হ্যাঁ, লাভ নাই। হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল,
পঙ্গু হাসপাতালে ভর্তি হলো। ডাক্তার বলল আর ল্যাংরাই থেকে যাবে, ভালো হবে না, এর চাইতে ভালো হবে না। বিবি বলে, স্বামী রে, ল্যাংরা স্বামীর ভাত আমি খাবো না। আমার বান্ধবীরা আমাকে টিটকারি দেয়, আমার বন্ধুরা আমারে টিটকারি দেয়, যেহেতু তুমি ভালো হবা না, তোমার ভাত আর আমি আর খাবো না, তোমারে আমি ডিভোর্স দিলাম, অন্য স্বামী ধরতে রাজি হয়ে গেলাম। হয় না এরকম? এবার যখন পঙ্গু হাসপাতালে দিন কাটে, মুখে মাছি পড়ে, খাবারের কেউ যত্ন নাই, কে গোসল করাবে? শ্বশুর শাশুড়িও চলে এসেছে। জনম দুঃখী মা 20 বছর পরে জানে তার সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গু হাসপাতালে আছে। বিবিরা ছেড়ে এসেছে, আমার সন্তান একাকী হাসপাতালে ছটফট করে। বাবার সাথে পরামর্শ করে গরু বিক্রি করে ঢাকা পঙ্গু হাসপাতালে গিয়ে দেখে হাসপাতালে এতিমের পথে পড়ে আছে, ঠোঁটটা শুকে গেছে, মুখটা একবারে শুকে গেছে, পেটে ভাত নাই। দুঃখী মা যখন আব্দুল্লাহ বলে ডাক দিয়ে কাছে বসে কপালে হাত বুলায়, খাবার এনে মুখের মধ্যে তুলে দেয়, এরপরে সুন্দর করে গোসল করায়া, ভালো পোশাক পরায়া, যখন তেল মেখে মেখে ওষুধ পান করাইতে করাইতে ভালো ভালো খাবার জোগাড় করে করে জনম দুঃখী মা, জনমদাতা বাবা যখন 15 দিন সেবা করেছে, আব্দুল্লাহর চেহারার পরিবর্তন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর মা নামাজ পড়ে তাহাজ্জুদ গুজারি হয়ে দোয়া করে, আল্লাহ আমার আব্দুল্লাহ আমাকে ভুলে থাকতে পারে, আমার আব্দুল্লাহ আমাকে গালি দিতে পারে, আমার আব্দুল্লাহ আমার নাম নাও নিতে পারে, আমি তো মা গর্ভে ধারণ করেছি, ওর বাবা রৌদ্রে পুরে বৃষ্টিতে ভিজে কামাই করে টাকা পয়সা উপার্জন করে সন্তান মানুষ করেছে। আল্লাহ আমরা তো সন্তানকে ভুলে থাকতে পারি না, তার বিবি তাকে ছেড়ে যেতে পারে, শ্বশুর শাশুড়ি ভুলে যেতে পারে, আমি মা তো ভুলতে পারি না, ওর বাবা তো ভুলতে পারে না। আল্লাহ তুমি আমার আব্দুল্লাহরে ভালো করে দাও, তাতেও যদি তুমি রাজি না হও, আল্লাহ আমার সন্তানের জানের পরিবর্তে জান দেব, ছাগল দেব, গরু দেব, মহিষ দেব, ঋণ করে হলেও দেব, তুমি বাঁচিয়ে দাও। এতেও যদি তুমি রাজি না হও, আল্লাহ আমি মা আমার হায়াত আমার সন্তানকে দান করে দিলাম, আমাকে তুমি মরণ দাও, আমার হায়াতের বিনিময় আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে তুমি দুনিয়ায় বাঁচিয়ে রাখো। দরুদ শরীফ পড়ে না, আল্লাহুম্মা, দেখেন আওয়াজ কি, আওয়াজ কি, ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, পরদরুদ নবীরা শেখ ভুইল না, পরদরুদ নবীরা শেখ ভুইল না, নবীর প্রেমে হৌরে পাগল দিওয়ানা, নবীর প্রেমে হৌরে পাগল দিওয়ানা, আল্লাহুম্মা, জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইয়ের আমার, বাবাজিরা, জনম দুঃখী মা দোয়া করে, নামাজ পড়ে, জানের সদকা দেয়, মালের সদকা দেয়, হায়াতের জন্য, বাবা সন্তানকে বেঁচে থাকার জন্য নিজের হায়াতটাও জনম দুঃখী মা দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, এই স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। তোরে বলেন ঠিক কিনা? মায়ের ভালোবাসায় স্বার্থ লাগে না, পীরের ভালোবাসা পাইতে হলেও হাদিয়া দিতে হয়, হুজুরের ভালোবাসা পাইতে হলেও হাদিয়া দিতে হয়, বন্ধুর ভালোবাসা পাইতে হলেও প্রেজেন্টেশন দিতে হয়, কিন্তু মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা ব্যতিক্রম, তাদেরকে স্বার্থ ছাড়াই বাবা মার ভালোবাসা সন্তান পায়। তোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ, ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো। ঘটনাটা এসেছে মহিলা কণ্ঠ পত্রিকায়, মাসিক পত্রিকায় এসেছে। একটা ঘটনা এইভাবে,
একজন সন্তান 12 বছর হলো বিবাহ করেছে, সন্তানাদি হয় না, ছেলের বাবা হয় না, কত লোককে হাদিয়ে দেয়, কত হুজুরকে দিয়ে দোয়া করায়, কাজ হয় না। হঠাৎ একজন হক্কানি আলেমের কাছে গিয়েছেন ওয়াজ শোনার জন্য। হাজার হাজার মানুষ সমবেত হয়েছে। আলেম সাহেব বাবা মার ওয়াজ করতে করতে এক সময় বলতেছেন যে আল্লাহ তাআলার দরবারে বাবা মার দোয়া কবুল। জোরে বলে না, জোরে বলে না। বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে নেয়, কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। সন্তান মনে মনে চিন্তা করে 12 বছর বিয়ে করেছি, কত হুজুর দিয়ে কত পীর দিয়ে দোয়া করালাম, কাজ হলো না। মায়ের দোয়া যে কবুল হয়, বাবার দোয়া কবুল হয় আমার জানা ছিল না। আর আলেম তো কখনো মিথ্যে কথা বলবে না, যেহেতু আমার মায়ের দোয়া কবুল, বাবার দোয়া কবুল, আমার বাবা মা কেন 12 বছর আমার জন্য দোয়া করলো না? পাগলামি শুরু হয়ে গেছে। বাড়ির দিকে রওনা দিয়েছে, আঙ্গুর বেদানা কমলা কিনেছে, নিয়ে যাওয়ার পরে নিজে হাতে পরিষ্কার করে কেটে ধুয়ে জনম দুঃখী মাকে বলে মা তুমি আমার কাছে আসো। মা দুঃখিনীকে কাছে বসিয়েছে, আদর করে মুখের ভিতরে আঙ্গুর তুলে দিয়েছে, এক ফালা কমলা লেবু দিয়েছে। এইভাবে যখন খাওয়ায়, জনম দুঃখী মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে বেটা আজকে তুই কেন পাগলামি করিস, কি হয়েছে তোর বল, এরকম পাগলামি করিস কেন? বলে মা আমি তোমাকে পরে বলবো, আগে খাও। জনম দুঃখী মায়ের খাওয়া যখন শেষ হয়ে গেল, মুখটা সুন্দর করে গামছা দিয়ে মুছে দিয়ে মায়ের পায়ের কাছে বসে বলে মা তুমি আমার আগে ক্ষমা করে দাও, হুজুর বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বলে বেচারে পা ধরতে হবে না, তোকে আমি আগেই মাফ করে দিয়েছি। এবার সন্তান বলে মা হক্কানি আলেমের ওয়াজ মাহফিলে গিয়েছিলাম, শুনে এসেছি মা যদি দোয়া করে, বাবা যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, কোনো পর্দা থাকে না। 12 বছর বিবাহ করেছে, একটা সন্তান হয় না। মা তুমি কেন আমার জন্য দোয়া করো নাই? ও মা এক্ষুনি আমার জন্য দোয়া করা লাগবে, মা তোমার দোয়া কবুল হবে, আলেম বলেছে, আমি বিশ্বাস করি। জোরে বলেন সুবহানাল্লাহ। হক্কানি পীর মাশায়েখের দোয়া কবুল হয়, জোরে বলেন ঠিক কিনা? হক্কানি আলেম ওলামার দোয়া কবুল করেন কে? জোরে বলেন। মুসাফিরের দোয়া কবুল করেন কে? মাজলুমের দোয়া কবুল করেন কে? এবার জনম দুঃখী মা বলে বেটা পাগলামি করিস না, ঠিক আছে আমি আজকে তোর জন্য দোয়া করব। সন্তানের আর ঘুম আসে না, রাত্রিবেলায় গভীর রজনীতে ঘুম থেকে উঠেছে, জনম দুঃখী মাকে ডাক দিয়েছে। ঘর থেকে মা দুঃখিনী বের হয়েছে, নিজ হাতে জনম দুঃখী মাকে ওযু করিয়ে দিয়েছে, নিজের হাতের গামছা দিয়ে মায়ের গা মুছিয়ে দিয়ে, যায় নামাজ বিছিয়ে দিয়ে, মাকে আদর করে যায় নামাজে দাঁড় করে দিয়েছে, নামাজে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ যখন শেষ হয়ে গেল, যুবকের ঘুম আসে না, মায়ের ঘরের বেড়ার সাথে কান লাগিয়ে দিয়েছে, দেখি আমার মা আমার জন্য কেমনে দোয়া করে, আমাকে শুনতে হবে। মা দুঃখিনী মূর্খ মানুষ, কিভাবে মোনাজাত করতে হয় জানে না। আঁচলটার নিচে হাতটা দিয়ে মা দুঃখিনী বলে আল্লাহ আমি তো এলেম কালাম জানি না, আমার আব্দুল্লাহ পাগলামি শুরু করে দিয়েছে, আমাকে আঙ্গুর বেদানা কমলা খাওয়ায়া খুশি করেছে। আলেম বলেছে মায়ের দোয়া কবুল, কিভাবে তোমার কাছে দোয়া করতে হবে সেই ভাষা তো আমি জানি না। আল্লাহ আমার সন্তানটা 12 বছর হলো বিবাহ করেছে, একটা সন্তানের মুখ দেখার জন্য পাগল পারা হয়েছে, কত জায়গায় দোয়া চেয়েছে, টাকা পয়সা দিয়েছে, কাজ হয় নাই। মায়ের দোয়া যেহেতু কবুল, আল্লাহ তুমি আমার সন্তানের ঘরে একটা সন্তান দান করে দাও। ও আল্লাহ যদি ভালো সন্তান তুমি নাও দাও, ল্যাংড়া হোক, কালো হোক, কানা হোক, লুলিয়া হোক, তবু একটা সন্তান দাও। মা যখন এই কথা বলেছে, আব্দুল্লাহ ঘরের দরজা ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করে মায়ের পর রাগ করে আঙ্গুর বিদানা কমলা খাবারগুলো ঘর থেকে বের করে নিয়ে যায়। আর তোমাকে আমি খাবার দেব না, তোমারে আমি কাপড় দেব না, তোমার আর সেবা করব না, অসুখ হলে চিকিৎসাও দেব না। মা বলে কি হয়েছে? বলে তুমি আমার জন্য দোয়া করেছো, ল্যাংরা কানা লুলিয়া সন্তানকে আমি চাইছি, তুমি এই দোয়া করলে কেন? এবার মা বলে বেটা যেহেতু আমি লেখাপড়া জানি না, মূর্খ মানুষ, আমি বলনেওয়ালা যদি ভুল করে থাকি, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার অন্তরের দোয়া বুঝতে ভুল করবে না। ভাইয়ের আমার, বাবা জিরারে আমার, সন্তান অভিমান
অভিমান করে বাড়ি থেকে চলে গেল। আর মাকে মা বলে ডাক দেয় না, আব্বাকে আব্বা বলে ডাক দেয় না, খাবার দেয় না, আদর করে না, সেবা করে না। মা বলে আল্লাহ আমার সন্তান আমার উপরে রাগ করতে পারে, খানা পিনা বন্ধ করতে পারে, সেবা করা বন্ধ করতে পারে, আমি মা সন্তানকে গর্ভে ধারণ করেছি, আমি নামাজ পড়ে আমার সন্তানের জন্য দোয়া করা বন্ধ করব না। প্রতিদিন জনম দুঃখী মা দোয়া করতে 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 হঠাৎ করে তার পুত্রবধূ গর্ভবতী হয়ে গেল। গর্ভবতী হওয়ার পরে 9 মাস 10 মাস হয়ে যাওয়ার পরে একটা পুত্র সন্তান আল্লাহ দান করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। পুত্র সন্তান দান করার পরে ডান কানে আযান বাম কানে ইকামত হলো। সপ্তম দিনে আকিকা হলো, সুন্দর একটা নাম রাখলো। নাম রাখার পরে এবার সন্তান চিন্তা করে আমি আমার মায়ের সাথে বেয়াদবি করেছি, মায়ের দোয়া তো কবুল হয়েছে, সুবহানাল্লাহ বলেন। মায়ের দোয়া কবুল হয়েছে, লাইরা হয় নাই, কালো হয় নাই, খোরাও হয় নাই, আমি কেন আমার মায়ের সাথে বেয়াদবি করলাম? সন্তানটা কোলে নিয়ে মায়ের কাছে দিয়ে মায়ের পা ধরে মাপ চায়, বলে মা আমি তোমার দোয়া বুঝতে পারি নাই, তোমার সাথে বেয়াদবি করেছি, ক্ষমা চাই। মা বলে বেটা পা ধরতে হবে না, ও বোকা তুই ভুল করতে পারিস, আমি তো ভুল করতে পারি না, যা তোর এই সন্তান দেখে তোর কেমন লাগে? পরাণটা কি জুড়িয়ে গেছে? বলে হ্যাঁ। দেখতে কেমন লাগে? বলে ভালো লাগে। মা বলে বেটা রে তুই যখন গর্ভে ছিলি ঠিক মতো আমি খানা খেতে পারি নাই, তোকে যখন পোশাক পরেছি জীবনের সকল আদর ভালোবাসা দিয়ে তোকে বড় করেছি, তোর সন্তান তোর কাছে যেমন লাগে তোকেও আমার কাছে দেখতে এই রকমই লাগে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক যুবকেরা মায়ের সাথে অভিমান করে মাকে ভাত দেয় না, বাবাকে ভাত দেয় না, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ওই মা বাবা যখন মারা যায় কান্না করতে করতে গড়াগড়ি দেয়, কাপড় চুপুর ময়লায় জড়িয়ে যায়। বাহির থেকে যারা জানাজা আসে তারা মনে করে সন্তান মায়ের কত ভক্ত, বাবার কত ভক্ত, জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত কান্নাটা হচ্ছে নকল। এরপরে 40-এর দিনে খাসি মেরে গরু মেরে জিয়ারত করে, গ্রামের 1200 লোক দাওয়াত দিয়ে খাওয়ায়, জোরে বলেন ঠিক কিনা? জীবনে বেঁচে থাকতে মাকে আঙ্গুর দাও নাই, কমলা দাও নাই, ভালো ভালো তরকারি দিয়ে খাবার দাও নাই, কিন্তু মরে যাওয়ার পরে 1200 লোক দাওয়াত করে খাওয়ায়, এরকম মুসলমান আছে না নাই? ওরে জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই বাবা মার মুখে, তুমি এখন খাওয়াও পাড়ার লোক ডেকে, তুমি এখন খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। মাসে 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 কত টাকা ব্যাংকে রাখো জমা, মাসে মাসে কত টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি কাজ করে খায় তোমার বাবা মা। জোরে বলেন ঠিক কিনা? তোমার বউয়ের হাতে স্বর্ণের চুড়ি, ওরে তোমার বউয়ে চালায় দামি গাড়ি, তোমার বউয়ে থাকে বাসা বাড়ি, দিন কাটে কত সুখে, এখন খাওয়াও তুমি পাড়ার লোক ডেকে, এখন খাওয়াও তুমি দেশের লোক ডেকে। জোরে বলেন ঠিক কিনা? মাকে যদি 100 গ্রাম আঙ্গুর দিয়ে বেদানার মুখের মধ্যে দিতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ খুশি হয়ে যেত। মায়ের হক মেরে দিয়ে বাবার হক মেরে দিয়ে তামাম বিশ্বের মানুষকেও যদি দাওয়াত করে খাওয়াও, বাবা মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে তামাম দুনিয়ার মানুষ দোয়া করেও বাবা মার কষ্টের কাফারা আদায় করতে পারবে? জোরে বলেন। তাহলে সেই বাবা মার খেদমত করতে কারা রাজি? হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করেন, হাত নামান। সুলাইমান আলাইহিস সালাম বলে বাবা তাহলে এই মর্যাদা কেমনে ফেলে তুমি সাগরের মধ্যে থাকো, মনে আছে না? এবার যুবক বলে হুজুর 40 বছর বাবা মার খেদমত করেছি, বাবা মামার খেদমতে খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করেছে আমার আল্লাহ আমার সন্তানকে তুমি এমন জায়গায় রাখবে যেখানে শয়তান ধোঁকা দিতে পারবে না, আর যেইখানে আমার সন্তান অবস্থান করবে রব্বুল আলামিন এমন জায়গায় থেকে তুমি রিজিক দান করবে যেটা মানুষ কল্পনাও করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যখন সাগরের তীর দিয়ে ঘুরতেছিলাম হঠাৎ করে কে যেন আমাকে সাগরের মধ্যে নিয়ে গেল, এই গম্বুজের মধ্যে প্রবেশ করায়া দিল। 4টি গম্বুজের দরজাই খোলা থাকে, এক ফোঁটা পানি প্রবেশ করে না। আমার যখন ক্ষুধা অনুভব হয় সবুজ রঙের একটা কবুতর
সবুজ রঙের একটা পোটলাই করে জান্নাতি খাবার নিয়ে আসে। এবার যখন আমি খাবার এক এক লুকমা মুখে দেই, এক এক লুকমায় এক এক রকম স্বাদ, এক এক রকম ঘেরান অনুভব করি। জোরে বলেন সুবহানাল্লাহ। কার দোয়ার বরকতে? জোরে বলেন। সেই বাবা মা আমাদেরকে লালন পালন করেছে। অসুস্থ হলে বাবা মা সেবা করে, অলসতা করে না। ঘর বিক্রি করে, বাড়ি বিক্রি করে, জমি জমা বিক্রি করে সন্তানের চিকিৎসা করে। জোরে বলেন ঠিক কিনা? বাকি জীবন ওই বাবা মাকে কষ্ট দেব না। কে কে রাজি? হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। ভাইয়ের আমার, বন্ধুগণ, বাবা মা এমন একটি সম্পদ, যেই বাবা মার দোয়া সরাসরি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। জোরে বলেন ঠিক কিনা? বাবা মার দোয়ার বরকতেই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি মর্যাদাবান হয়েছেন। বাবা মার দোয়ার বরকতেই আপনারা দেখেন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়ার বরকতেই সুলতানুল আরেফিন হয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে বাবা মা যদি বেনামাজিও হয়, বাবা মা যদি মদখোরও হয়, সন্তানের দায়িত্ব হচ্ছে বাবা মার খেদমত করা। জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহর আদেশ হলো পাঞ্জেখানা নামাজ পড়ে মায়ের জন্য, বাবার জন্য দোয়া করা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা মার জন্য দোয়া করতে হবে শিখিয়ে দিয়েছেন কে? যারা নামাজ পড়ে তারাই বাবা মার জন্য দোয়া করতে পারে। যারা নামাজ পড়ে না তাদের জবান দিয়ে বাবা মার জন্য দোয়া আরবিতে আসে না, আসে না, আসে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশে নামাজিও এখন নকল হয়ে গেছে। জোরে বলেন কি হয়েছে? এক ব্যক্তি জীবনেও নামাজ পড়ে না, এক মোল্লা বাড়ি বিয়ে করছে। কোন বাড়ি বিয়ে করছে? ঘটক পামপট্টি দিয়ে মোল্লা বাড়ি বিয়ে করাইছে, ধনির ছেলে। তো বিয়ে করানোর পরে তো সেই জামাইবাবু তো শ্বশুর বাড়ি গেছে, সবাই নামাজে গেছে, এখন জামাই নামাজে যায় নাই। এই অবস্থা। তো সবাই শালাশালি চিন্তা করে দুলিয়া ভাই ও তো গর্তে বের হচ্ছে না। তো তখন দেখছে নামাজায় যায় নাই, ঘরের চার কোনা দিয়ে শালার শালি মিছিল করতেছে। বেনামাজি দুলাভাই বাড়িতে থাকার জায়গা নাই, বেনামাজি দুলাভাই বাড়িতে থাকার অধিকার নাই। ও চিন্তা করে মান সম্মান তো চলে গেল, আমি তো ধরা খাইছি, মোল্লা বাড়ি বিয়ে করছি, তা নামাজ তো পড়াই লাগবো। এখন কি করা যায়? এ তো গেছে গেছে যায়, ও তো নামাজ জীবনেও পড়ে না। গভীর রজনীতে যখন রাত 3:30 বাজে, শ্বশুর আর শাশুড়ি যেই ঘরে শুয়ে আছে সেই দরজার কাছে যা জোরে জোরে কইতেছে, হায় রে সর্বনাশ, আল্লাহর গজব এসে যাইব। এত বড় বাড়ি, একটা লোক তাহাজ্জুদের আমল করে না রে, একটা লোক তাহাজ্জুদের আমল করে না। শাশুড়ি আবার শ্বশুরকে গুছিয়ে দেখায়, ওঠো তাড়াতাড়ি, জামাই তাহাজ্জুদের আমল করে, কত বড় আমলদার, আমাদের ঘরের সামনে আইছে, আমাদের মান সম্মান চলে গেল। শাশুড়ি গুতিয়ে শ্বশুরকে উঠিয়ে দিছে। স্বামী স্ত্রী দুইজন শ্বশুর শাশুড়ি উঠছে, শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ঘরের ভিতরে থরথর করে কাঁপে। কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে? তো কিন্তু জামাই তো জীবনে আর নামাজ পড়ে না, ও তো অভিনয় করছে। জোরে বলেন কি করছে? জোরে বলেন। অভিনয় করছে। কষ্ট করে নামাজ পড়িয়া শ্বশুর শাশুড়ি দেশি মুরগি জব করিয়া তেহারি রান্না করিয়া জামাইকে খাওয়াইয়া মেয়েকে বলছে, মা তোর কপাল ভালো, এমন জামাই তুই পাইছিস, আমাদের জীবনের ভুল ভেঙে দিছে। তাহাজ্জুদের সময় তোর স্বামী আমাদেরকে জাগায়া তুলছে। মেয়ে বলে, মা আমার স্বামীও নামাজ পড়ে না, আমার শ্বশুর বাড়িও নামাজ পড়ে না, ও বাড়ির কেউ নামাজ পড়ে না, ওই তো শালাশালিটা অভিনয় করছে, ও তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চূড়াগুপ্ত অভিনয় করছে, ও কিন্তু তাহাজ্জুদ গুজারি নয়, ও সিটার। আছেন এরকম? জোরে বলেন। সব জায়গায় বাটপারি। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের মানুষ টাকা জমা দিয়েছে, বিদেশে যেতে পারে না, ওই বিপদ উদ্ধারের জন্য কয়েকদিন নামাজ পড়ে। বাবা মা মারা গিয়েছে, তখন যদি নামাজ না পড়ি মানুষে কি বলবে? পরের ভাড়াটিয়ে দোয়ায় কাজ হবে না, 2-4 দিন নামাজ পড়ে আবার বাদ দেয়। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। চাকরি হচ্ছে না, টাকা জমা দিয়েছে আর ওঠে না, 2-4 দিন নামাজ পড়ে, চাকরি পেলে আবার নামাজ ছেড়ে দেয়। এটা হলো স্বার্থ হাসিলের নামাজ। কথা কোন? বিপদ উদ্ধারের নামাজ। বিপদ চলে গেলে আর নামাজি নামাজ পড়ে। আমার দেশের মানুষ ঈদের নামাজ পড়ে নিজের মুসলমানি ঠিক রাখে, বিপদে পড়ে নামাজ পড়ে ঠিক রাখে, অনেকে জানাজার নামাজ পড়েও সমাজ ঠিক রাখে। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে একটা ভুল ভেঙে দিয়ে যায়, রাগ করবেন না তো। এক লোক, ধনী লোক মারা গিয়েছে, একটু নেতা গোছের, মারা যাওয়ার পরে মনে করেন
আপনার হলো বেতবাড়িয়া এই দরবারে বিশাল মাঠে জানাজার আয়োজন করেছে, হাজার হাজার লোকের সমাগম হয়েছে। চর পেঁচাখোলা, চর নাকালিয়া, মোহনগঞ্জ, তারপরে পায়না থেকে লোক এসে ভরিয়ে গেছে। ইতিমধ্যে একজন নেতা ফোন করতেছে যে হ্যালো, জানাজা কয়টায়? যে বাদ জোহর। যে হ্যাঁ, আমি তো এখন পদ্মা সেতুতে আছি, তা আমার জন্য তোমরা একটু অপেক্ষা করো, আমি এত কষ্ট করে আসতেছি। নেতাই করছে ফোন, জানাজায় শরিক হবে, যে আমি সকাল 10টায় রওনা দিয়েছি চিটাগাং থেকে, আমার আসতে দেরি, অপেক্ষা করো। ইমাম সাহেব বয়ান দিতেছে, একের পরে এক 2-3 মিনিট করে 11 দিন ইমামের বয়ান শেষ। এরপরে নেতা এখনো আসে নাই, জানাজা দিবে। এবার আসতে আসতে 4:30 বাজে গেছে। এরপরে নেতাকে ফোন করলো, কোথায়? কয় কাশীনাথপুর। অনেক মুরব্বী বসে গেছে। এবার যখন নেতা ধরপর করে আসলো, মাইক ধরলো, ভাইয়ার আমার, এই লোকটা আমার অনেক আনুগত্য ছিল, আমি যখন যা বলতাম সে শুনতো, একে আমি অন্তর দিয়ে ভালোবাসতাম, সে জীবন বাজি রেখে আমাকে ভালোবাসতো, তার জন্য দোয়া করবেন। চলেন এখন জানাজায় হাজির হয়ে যায়। মাথায় রুমালটা বেঁধে জানাজায় শরিক হয়ে গেল। এবার জানাজা শেষে জিজ্ঞাসা করা হলো, কয়টায় রওনা দিয়েছেন? যে 10টায়। যে 10টায় খানা খেয়েছেন কোথায়? যে 10টায় রওনা দিয়েছি, গাড়ির থেকে নামারও সুযোগ হয় নাই জানাজায় শরিক হওয়ার জন্য। তাহলে বোঝা গেল ওই নেতা চিটাগাং থেকে রওনা দিয়েছেন, গাড়ির ভিতর থেকে নামেও নাই, নাস্তাও করে নাই, চা পানও করে নাই, জোহরের নামাজও ছুটে গেছে, নামাজও পড়ে নাই, অজু করে নাই, জানাজায় এসে হাজির হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। এখন ওই যে নেতা চিটাগাং থেকে জানাজায় আসলো, ওই কর্মীকে ভালোবেসে নাকি স্বার্থ আছে? জোরে বলেন। স্বার্থ না থাকলে চিটাগাং থেকে জানাজায় আসতো না। আর স্বার্থ ছাড়া সে যদি মুসলমান হতো, জানাজা নামাজের আগে জোহরের নামাজ রাস্তায় আগে আদায় করে নিত। তাম জীবনের জানাজা যদি এক পাল্লায় করা হয়, আর জীবনের এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেওয়া হয়, তামাম জীবনের জানাজা একত্রিত করলেও এক ওয়াক্ত নামাজ ছুটে যাওয়ার কাফারা হবে? কথা বলে না। আর ও জানাজা দিছে ওযু ছাড়া, ও আসলে কি আল্লাহর রহমত এক ফোঁটা বর্ষণ হয়েছে নাকি? ওর চাইতে গরিব নামাজি জানাজা দিলেও কোটি কোটি গুণ ভালো। ধরে বলেন ঠিক কিনা? বেনামাজির জানাজায় এক ফোঁটা রহমত হবে না, কল্যাণ হবে না। ধরে বলেন ঠিক কিনা? আর সেই নেতার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। ও আসলে এক ফোঁটা রহমত ধরবেন, আল্লাহ বেজার। ধরে বলেন ঠিক কিনা? আর গোটা জাতি কষ্ট পায়। বেনামাজির জানাজার জন্য অপেক্ষার কি দরকার? ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এই মাসালার উপরে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ঘরে ঘরে আলেম তৈরি হোক, হাফেজ তৈরি হোক, দেহালেতের অন্ধকার দূর হোক, কোরআন হাদিস জেনে বুঝে আমরা যেন আমল করে অল্প আমলে যেন আমরা মুক্তি পাই। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন ইমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের সেই খাঁটি ইমান দান করুন। জোরে বলেন আমিন। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেছেন, যারা মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে বালাখানা তৈরি করেন। জোরে বলেন আমিন। বিশ্বাস আছে কার? হাত তুলে দেখান। আমাদের দেশে যারাই একটু কোটিপতি, তারা বিদেশে বাড়ি গাড়ি করে। জোরে বলেন ঠিক কিনা? তারা টাকা পাঠায়, হুন্ডের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে টাকা পাঠায়, বিদেশে বাড়ি গাড়ি করে। আমাদের আট্টশিল্পীর 3টে রাষ্ট্রে তার বাড়ি। ভাই ভাই যখন মারামারি লেগেছিল আমরা সব শুনে এসেছি। বিদেশে বাড়ি করে। তা আমরা তো আর বিদেশে আমেরিকা, লন্ডন, জাপান বাড়ি করার কোনো সাধ্য আমাদের নাই। সাধ্য অনুযায়ী যদি আল্লাহর ঘরে মসজিদে দান করি, আল্লাহ জান্নাতে বালাখানা দিবেন, নবীজি বলেছেন। জোরে বলেন ঠিক কিনা? কি নাম? লিল্লাহি তাকবীর। আল্লাহ আব্দুল মতিন সর্দার নাম। আল্লাহ করেছে বাবার বেচার কাম, 500 টাকা করেছে দান। আল্লাহ তুমি মেহেরবান, খাঁটি করে দাও তার ইমান, হতে পারে যেন পাক্কা মুসলমান। বাবা মা মারা গিয়েছে, আল্লাহ কবরখানায় বিছায়া দাও। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতেরই পোশাক, কবরখানা বানায় দাও, জান্নাতের বাগান। হাসর ময়দান যখন কায়েম হবে, আরো সাজিমের নিচে ছায়া করো দান। আমল নামা ডান হাতে দিয়ে জান্নাতের সিঁড়িতে পরিচয় করে বাপ বেটাকে একসাথে তুমি জান্নাতুল ফেরদাউস করে দিও দান। জোরে বলেন আমিন। কি নাম ভাই? এটা মোহাম্মদ
মোহাম্মদ ইনামুল মন্ডল। আয় আল্লাহ, বাবা খারাপ বেদনা অন্তরে, বাবা আছে অন্ধকার কবর, যে মসজিদের সভাপতি আল্লাহ মারা গিয়েছে, রব্বুল আলামিন বাবার স্মরণে 1000 টাকা দান করেছে, কবুল করো, জানে মালে বরকত দাও, নেক হায়াত দারাজ করো, আকাশি বালা জমিনি বালা হাওয়াই বালা থেকে রক্ষা করো। আল্লাহ এই দানকে সদগায়ে জারিয়ার ধারা কিয়ামত পর্যন্ত কবরে তুমি জারি রাখো। রব্বুল আলামিন সদগায়ে জারিয়া মূলক আমল করে বাবা মার জন্য সব রেসানি করতে পারে। প্রতি ঘরে ঘরে যোগ্য সন্তান দান করো, জোরে বলেন আমিন। বাপো কান্দে মাও কান্দে কবরে শুইয়া, ও দরদের বেটা বেটি যাস না রে ভুলিয়া। আব্দুল্লাহ আল্লাহ 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল করো, দানে মালে বরকত দাও, নেক হায়াত দারাজ করো। দান করলো 500 টাকা, দুনিয়াতে রাখো না ঠেকা। আপনজন যারা কবরে আছে একা একা, হাসরের ময়দানে নবীদের শাফায়াতের জন্য নবীদের সাথে করায় দিও দেখা। দানকারী লোকগুলো ভালো, জীবনের গুনার কথা ভুলো। আল্লাহ তুমি তাদেরকে গুনাহ মাফ করে তোমার রহমতের কোলে তোলো। আল্লাহ ওই ব্যক্তিরা যখন হাসর ময়দানে দণ্ডায়মান হবে, ডাইন হাতে আমল নামা দিয়া, দানকারীদের জন্য জান্নাতের দরজা টাস টাস করে দিও খুলে, জোরে বলেন আমিন। আরো জোরে। আর কোন দরদি আছেন? একটু চা দেওয়া লাগবে ভাই। আসেন আসেন, এই দান বিফলে যাবে না। চোর চুরি করবে না, ডাকাতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নাম গোপন। আল্লাহর একটা নাম সাত্তার। সাত্তার অর্থ হলো গোপন। দুনিয়ার জীবনে যারা নাম গোপন করে দান করলো, আল্লাহ তাদের গুনাহগুলি তুমি গোপন করে দিও হাসরের ময়দানে। আল্লাহ গফফার নামের ওসিলায় ক্ষমা করে ডান হাতে আমল নামা দিয়া রব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিও, জোরে বলেন আমিন। দান করিলে ধন কমে না, নেকির পাল্লা হয় ভারী। দানকারীদের জন্য আল্লাহ জান্নাতে বানাও ঘর বাড়ি। কত টাকা কত পয়সা ও কারণে চলে যায়, আল্লাহর রাস্তায় দান করিলে আখেরাতে পাওয়া যায়। আসেন ভাই, কত সুন্দর মসজিদ আমি দেখেছি। জহুরুল বাবু, লিল্লাহে তাকবীর। জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম বাবু ইঞ্জিনিয়ার, জোরে বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। কারে ভাই রাগ করেছেন? 5000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তোমার বান্দারা দান করে 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, ছোট দান বড় দান, সকল দান আল্লাহ তুমি কবুল করো। মান ইজ্জত সম্মান তুমি বৃদ্ধি করো। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। ইজ্জতের মালিকও তুমি, বেইজ্জতির মালিকও তুমি আল্লাহ। দুনিয়ার জীবনে মান সম্মান তুমি বৃদ্ধি করে দাও। তুমি বলেছো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি দুনিয়ার জীবনে সবচাইতে সম্মানিত যারা আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহ দানকারী বান্দা বান্দিকে তুমি তাকওয়াবান বানায়া দিও, পরহেজগার বানায়া দিও। তোমার কাছে যদি সম্মানিত হয়, তামাম দুনিয়ায় সম্মানিত হবে। আল্লাহ বাবা মার জীবনের গুনাহ মাফ করো, জানে মালে বরকত দাও, আকাশি বালা জমিনি বালা হাওয়াই বালা থেকে রক্ষা করো। ছেলে মেয়ে স্ত্রী পুত্র নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে এমন তৌফিক তুমি দান করে দাও, জোরে জোরে বলেন আমিন। লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার আরেকজন বান্দা, আল্লাহ ঈমান করে দাও পাকা। রব্বুল আলামিন 5000 টাকা করেছে দান, খাঁটি করে দাও তার ঈমান হতে পারে যেন পাক্কা মুসলমান, বুকে ধারণ করে চলতে পারে আল কোরআন। রব্বুল আলামিন আপনজন যারা কবরে কবরে বিছায়া দাও জান্নাতের বিছান, নাম রেখেছে গোপন করে, আল্লাহ রব্বুল আলামিন রেখো তুমি তাহাকে তোমার রহমতেরই নজরে। আল্লাহ সাংসারিক জীবনে উন্নতি, পারিবারিক জীবনে শান্তি দিয়ে ধন্য করে দিও।